আজ থেকে 12টা বছর ধরে নিয়মিত আমল করে যাচ্ছি। প্রত্যেক রাত্রিতে শোয়ার আগে ওযু করি, 100 রাকাত নফল পড়ি, হাজার হাজার বার শত শত বার দুরূদ পড়ে শুয়ে পড়ি, যাতে নবীজিকে স্বপ্ন যুগে দেখতে পারি। 1 বছর 2 বছর 10 বছর 12 বছর হয়ে গেল নবীজিকে স্বপ্ন যুগে দেখতে পারি না। বাবা, তুমি মাদ্রাসার ছাত্র, কোরআনের ছাত্র, আমার জন্য একটু দোয়া করবে যেন আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করে। ছেলেটা চলে গেল মাদ্রাসায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করলো। পরের রাত্রিতে সুলতান মাহমুদ গজনবী শুইতে দেরি হলো, নবীজিকে স্বপ্ন যুগে দেখতে দেরি হলো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি লিআন্না আশ-শাইতানা লা ইয়াতামাসসালু বিসূরাতি। যে আমার উম্মত স্বপ্ন যুগে আমাকে দেখলো, সে আমাকেই দেখলো। শয়তান সকল মানুষের রূপ ধারণ করতে পারে, নবীজি বলেন শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। এই জন্য যে নবীজিকে দেখলো সে নবীকে দেখলো। ও ভাই, কত আশাই তো মনের মধ্যে রাখলাম, কত মানুষকে দেখার স্বপ্ন জাগলো। নবীজিকে দেখার স্বপ্ন যদি জাগে তাহলে আল্লাহর রাস্তায় দান করে মাদ্রাসার ছাত্রদের মাথায় হাত বুলিয়ে যদি দোয়া চাই, দোয়া যিনি কবুল করে নেবেন, জুড়ে বলেন তিনি কে? সুলতান মাহমুদ গজনবী স্বপ্ন যুগে নবীজিকে দেখার পরে স্বপ্ন যুগে আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে বলেন 12 বছর আপনাকে দেখতে পারিনি, আজকে কেন আমি আপনাকে দেখতে পেলাম? কারণটা আগে জানতে চাই। নবীজি বলেন, সুলতান মাহমুদ, তোমাকে তো বড় বুদ্ধিমান মনে করেছিলাম, বড় জ্ঞানী মনে করেছিলাম তুমি বুঝতে পারবে, তুমি কি বুঝনি? 12 বছর তোমার সাক্ষাতে আসিনি, আজকে কেন আসলাম? মাদ্রাসায় দান করেছো, তালিবুল ইলমকে মোহাব্বত করেছো, কোরআনের হাফেজের চাহিদা পূরণ করেছো, তারা দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করেছে, আমি চলে এসেছি। দীর্ঘক্ষণ কথাবার্তা হওয়ার পরে যখন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বুঝলেন নবীজিকে উনি এখন চলে যাবেন, এবার সুলতান মাহমুদ গজনবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাওয়ার আগে আরেকটা কথা আপনি আমাকে বলে দেন। ভালো একটা মানুষের সন্ধান আমি করতেছি, যদি পাই তার সংসদে চলে যাব, তার সোহবতে চলে যাব। আল্লাহর নবী বললেন, ভালো মানুষের সন্ধান তুমি করতেছো এখন কেন? এটা তো 1450 বছর আগে দুনিয়াতে থেকেই আমি বলে দিয়েছি ভালো মানুষ কারা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, পৃথিবীর সবচেয়ে ভালো হলো তারা। বলেন ঠিক কিনা? এভাবে স্বপ্ন শেষ হয়ে গেল। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা উল্লেখ করে বলেন, কোন ব্যক্তির মধ্যে মনের মধ্যে যদি কামনা বাসনা থাকে, কোন ইচ্ছা থাকে, আর সে যদি মাদ্রাসায় দান করে, ছাত্রদেরকে মহব্বত করে ভালোবাসে, কুরআন ওয়ালাদেরকে মহব্বত করে ভালোবাসে, আর তাদের মাথায় হাত বুলিয়ে দোয়া চায়, তারা তাদের জন্য দোয়া করলে তার মনের ইচ্ছাও আল্লাহ কবুল করে দেয়। আর ইচ্ছাটা যদি হয় নবীজিকে দেখার, এর চেয়ে বড় ভাগ্যের আর কি হতে পারে? এটা হলো মাদ্রাসায় দান করার ফজিলত। আর যদি মসজিদে দান করি, আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর যে বান্দা মসজিদে একটা মসজিদ নির্মাণ করবে, তার মানে একা একটা মসজিদ নির্মাণ করা উদ্দেশ্য নয়। একটা মসজিদ নির্মাণের ক্ষেত্রে যার যার সাধ্য অনুযায়ী যতজন অংশগ্রহণ করবে, প্রত্যেকের জন্য জান্নাতে আল্লাহ বালাখানা তৈরি করে দিবেন। বাদশাহ হারুনের রশিদের নাম তো আপনারা সবাই জানেন। ওনার শেষ জীবনে এসে ওনার ইচ্ছা জাগ্রত হলো, কত মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে। বাদশাহ হারুনুর রশিদ উনি মনে মনে ইচ্ছা করলেন, আমিও আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করব। বাদশাহ হারুনুর রশিদ আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি এলান করলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজস্ব অর্থায়নে আমি মসজিদ বানাবো, একা আমি একটা মসজিদ বানাবো। উনি একা একটা মসজিদ নির্মাণ করলেন। মসজিদ নির্মাণ করার পরে মসজিদ উদ্বোধন হয়ে গেল। আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে মসজিদে গিয়ে নামাজ আদায় শুরু করে দিল। কিছুদিন পরে বাদশাহ হারুনুর রশিদ একটা স্বপ্ন দেখে যে সুন্দর আল্লাহর জান্নাত দেখা যায়। গেটের সামনে যাওয়ার পরে দেখে সেই জান্নাতের গেটে লেখা বাদশাহ হারুনুর রশিদ। আল্লাহু আকবার। দারওয়ান বসা বাদশাহ হারুনুর রশিদ বলল, এই যে এত সুন্দর বালাখানা প্রাসাদ, এটা কার? দারওয়ান বলে, বাদশাহ হারুনুর রশিদের। কেন? আল্লাহ এটা তাকে দিয়েছে, সে আল্লাহর জন্য দুনিয়াতে একটা ঘর বানিয়েছে।
বাদশাহ হারুনুর রশিদ প্রবেশ করবে, এমন সময় দারওয়ান বাধা দেয়, এখনো সময় আসেনি। বাদশাহ হারুনুর রশিদ নিরে প্রাসাদ ঘুরে ঘুরে দেখে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো পাশেই লক্ষ্য করে দেখলো এরকম আরেকটি প্রাসাদ। তিনি বলে করলেন এটাও হয়তো তার জন্য তৈরি করা হয়েছে। কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই গেটের মধ্যে ওনার নাম লেখা না, ওই প্রাসাদের সামনে ওনার যে মসজিদ, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছিল রাজমিস্ত্রির নাম লেখা। স্বপ্ন ভেঙে গেল। বাদশাহ হারুনুর রশিদ বড় চিন্তিত হয়ে গেলেন, পেরেশান অস্থির হয়ে গেলেন। বাদশাহ হারুনুর রশিদ রাজমিস্ত্রিকে ডাক দিয়ে প্রশ্ন করলো, সত্য করে বলো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানিয়েছি। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ জান্নাতে আমার জন্য বালাখানা বানিয়েছেন, আমি দেখেছি। আশ্চর্যের বিষয়, তুমিও কি মসজিদ বানিয়েছো? তোমার হুবহু আমার মতো একটা বালাখানা আমি দেখেছি। এবার রাজমিস্ত্রি আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বাদশাহ হারুনুর রশিদ, আপনি ধনী মানুষ, টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ, একা আপনার নিজস্ব অর্থায়নে আপনি মসজিদ বানাবেন, এটা স্বাভাবিক। আপনার মতো তো আমি ধনী না, কিন্তু আমিও তো মুসলমান, আমারও তো মন চাই মসজিদে দান করতে, আমারও তো মন চাই আমি মসজিদে কিছু অংশগ্রহণ করতে। কি করব? আপনি তো কাহারও দান সৎকা নিবেন না, একাই বানাবেন নিয়ত করেছেন। যেই মসজিদ নির্মাণের জন্য পাথরগুলো এনেছিলেন, এরকম 4-5টা পাথর আমার বাড়ির উঠানের নিচে ছিল। আমি যখন দেখলাম আপনার পাথরের সাথে আমার বাড়ির উঠানের নিচে থাকা পাথরগুলো মিল খেয়ে গিয়েছে, রাত্রেবেলা গভীর অন্ধকারে আপনার পাথরের স্তূপের সাথে 4-5টা পাথর আমি রেখে দিয়েছি। মনে মনে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ, বাদশাহ হারুনুর রশিদ তার তৌফিক অনুযায়ী একা মসজিদ বানাচ্ছে, আমার তৌফিক ছিল আমি তা দিয়ে শরীক থাকলাম। বুঝতে আর বাকি রইল না। বাদশাহ হারুনুর রশিদ বলল, নিজস্ব অর্থায়নে আমি মসজিদ বানিয়ে যেমন জান্নাত পেয়ে গেলাম, তোমার জন্য এই কয়েকটা পাথর দিয়ে অংশগ্রহণ করার কারণে হুবহু এমন একটা প্রাসাদ আল্লাহ বানিয়েছে। তার মানে মসজিদে দান করলে অমনের ইচ্ছা পূরণ হয়, আর মাদ্রাসায় দান করলে অমনের ইচ্ছা পূরণ হয়। এবং শুধু তাই না, মসজিদ মাদ্রাসায় দান করলে ওই দানকারী ব্যক্তির জন্য জান্নাতে আল্লাহ বালাখানা তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য সময় আর লম্বায়িত করব না। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা আবু হানিফা শিকদার সাহেব এখানে উপস্থিত আছেন, উনি আসবেন, আলোচনা করবেন। এখানে যারা আছেন কেউ এক মুহূর্তের জন্য উঠবেন না। আমি শুধু আপনাদের থেকে জানতে চাই, যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, কার কার মনের ইচ্ছা আছে রসুলকে স্বপ্ন দেখার? নারায়ে তাকবীর। আল্লাহ সকলের ইচ্ছা পূরণ করুক, জুড়ে বলি আমিন। যদি রসুলকে স্বপ্ন যুগে দেখার ইচ্ছা থাকে, সুলতান মাহমুদ গজনবী যে আমল করে দেখেছিল, আমরাও যদি সেই আমল সাধ্য অনুযায়ী করতে পারি, আমরাও দেখার সৌভাগ্য লাভ করতে পারবো। জুড়ে বলেন ঠিক কিনা? এই যে এলাকায় মাদ্রাসা, এই এলাকায় মসজিদ, এতে কি আপনারা খুশি না বেজার? এই পুরা মসজিদ আর মাদ্রাসার রহমত বরকত, এটা শুধুমাত্র এই জায়গার জন্য সীমাবদ্ধ না, পুরা এলাকার জন্য রহমত আর বরকতের কারণ। জুড়ে বলেন ঠিক কিনা? অতএব মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবে যারা, আল্লাহ তাদের পক্ষে থাকবেন, তাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। এখানে অনেক ভাই এমন আছেন, কেউ মা হারা, কেউ বাবা হারা, এমন অনেক সন্তান আছেন, নিজের কাঁধে নিজের মার লাশটাকে বহন করেছেন, নিজের কাঁধে নিজের বাবার লাশটাকে বহন করেছেন, নিজের হাতে নিজের মাকে বাবাকে কবরে নামিয়েছেন। আজকে সেই মা বাবার কথা মনে করে এই মাহফিলে এখানে উপস্থিত হয়ে সাধ্য অনুযায়ী মাদ্রাসায় আর মসজিদে যদি কিছু দান করতে পারি, তাহলে মা বাবার ইসালে সওয়াবের নিয়তে যদি এখানে দান করতে পারি, আমিও একদিন মারা যাব, আমারও সন্তান দুনিয়াতে থাকবে। আজকে যদি আমি আমার মা বাবার জন্য করি, আমার সন্তানও আমার জন্য করবে। জুড়ে বলেন ঠিক কিনা? আর যদি আমি আমার মা বাবার জন্য দান সৎকা না করি, আমার সন্তানও আমার জন্য দান সৎকা করবে না। এত কষ্ট করে উপার্জন করে রেখে যাব, সব কিছু হারাম কাজে সে ব্যয় করবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই কারণে মার কথা মনে করে, বাবার কথা মনে করে, ইসালে সওয়াবের নিয়তে এবং নিজের মনের ইচ্ছা পূরণের ইচ্ছায়, অনেক ক্ষেত্রে এমন হয় জীবনে বিপদ আপদ মুসিবত লেগেই থাকে। রাসূলের হাদিস, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা বিপদ আপদ মুসিবতকে দূর করে দেয়। শুধুমাত্র তাই না, আস-সাদাকাতু, এটা দান সদকা যেমন বিপদ আপদ মুসিবত দূর করে দেয়, এমন ভাবে আল্লাহর নারাজি অসন্তুষ্টিও আল্লাহর বান্দার থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবং এই যে অনেক সময় আমরা দেখতে পাই অনেক মানুষ অনেক ধরনের মৃত্যুবরণ করে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে, হঠাৎ মৃত্যুবরণ করে। এরকম হঠাৎ মৃত্যু থেকে আমরা যে লিখি অকাল মৃত্যু, এই মৃত্যু থেকে আল্লাহ দান সদকা করার দ্বারা হেফাজত করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এজন্য মা বাবার নিয়তে, ইসালে সওয়াবের নিয়তে মা বাবাকে মহব্বত করে, আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে
জান মাল, এই যে এটাই আমি বোঝানোর চেষ্টা করেছি, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, নিজের জন্য নয়, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কোন ব্যক্তি, কোন দল, কোন মার্কার জন্য নয়, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে এই মসজিদের নির্মাণ কাজ হবে। এরকম একটা মসজিদে যদি নির্মাণ কাজে আমরা অংশগ্রহণ করতে পারি, বাদশাহ হারুনের রশিদের মতো আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাবে, তার সেই রাজমিস্ত্রির মতো আমাদের জন্য আল্লাহ প্রাসাদ বানাবে, জান্নাত বানাবে। ওই নিয়তে আল্লাহ সন্তুষ্টির জন্য কিছুদিনের মধ্যে মসজিদ ভেঙে নতুন করে মসজিদ নির্মাণ শুরু করা হবে। আমি বেশি সময় নিব না, বেশি দিকেও যাব না। জানি স্কয়ার মাস্টার বাড়ি ভালুকার মানুষ, তাদের দিল বড়, অল্পতেই তাদের জন্য হয়ে যায়। আমি এরকম 5 জন লোক চাচ্ছি যে হুজুর মসজিদে আল্লাহ সন্তুষ্টির জন্য এই মসজিদে 20,000 টাকা আমি দান করব। নগদ হলে নগদ, বাকিতে হলে কোনো সমস্যা নেই, পরবর্তীতে আপনার সুযোগ মতো, সময় মতো আপনি দিবেন। একটা মানুষ প্রথমে নাম বলেন, তার দেখা দেখি পরবর্তীতে আপনাদের অনেকে বলবে, এটার সওয়াব তার আমলনামায় যাবে। গোপনে দান করা ভালো, প্রকাশ্যে দান করাও কখনো কখনো ভালো। এই নিয়তে প্রকাশ্যে দান করলাম, আরেক ভাই উদ্বুদ্ধ হবে এবং ওই আরেক ভাই দান করলো, ওইটার সওয়াব আমার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি এরকম 5 জন লোক চাচ্ছি যে মসজিদের উন্নয়নের জন্য, নির্মাণের জন্য 20,000 টাকা করে 5 জন লোক। একজন ভাই যে হুজুর আমার মা, আমার বাবা মারা গিয়েছে, 2 জনের জন্য 10,000 করে ইসালে সওয়াবের নিয়তে আমি আল্লাহর ঘর মসজিদে দান করলাম, মাদ্রাসায় দান করলাম। অনেক এতিম গরিব ছাত্র আছে এখানে, অনেক লিল্লা ফান্ড আছে, লিল্লা বোর্ডিং আছে, অনেক এতিম গরিব ছাত্র আপনার দেওয়া টাকা দিয়ে খেয়ে, আপনাদের সাহায্যে তারা পড়ালেখা করে এই যে পড়তেছে, এটার সওয়াব, তারা আলেম হচ্ছে, ভবিষ্যতে তারা আলেম বানাবে, এভাবে এটার ধারাবাহিকতা চলতে থাকবে। এই সদকা জারিয়া আপনাদের আমলনামায় যাবে। আমি প্রথম একজন লোক চাচ্ছি যে 20,000 টাকা দান করবে আল্লাহর ঘর মসজিদে আল্লাহ সন্তুষ্টির জন্য। একজন লোক চাচ্ছি, নগদ হলে নগদ, বাকিতে হলে কোনো সমস্যা নেই।